शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम है शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम ज़ीनते अर्शे मुअल्ला ज़ीनते अर्शे मुअल्ला अस्सलातु वस्सलाम है शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम रब्बी हबिली उम्मती कहते हुए पैदा हुए रब्बी हबिली उम्मती कहते हुए पैदा हुए रब ने फरमाया के बख्शा रब ने फरमाया के बख्शा अस्सलातु वस्सलाम मैं शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम मैं यूं सुन्नी हूँ जमीले क़ादिरी मरने के बाद मैं यूं सुन्नी हूँ जमीले क़ादिरी मरने के बाद मेरा लाशा भी कहेगा मेरा लाशा भी कहेगा अस्सलातु वस्सलाम मैं शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम जब फिरिश्ते कब्र में जलवा दिखाए आपका जब फिरिश्ते कब्र में जलवा दिखाए आपका हूँ ज़बा पर प्यारे आका हूँ ज़बा पर प्यारे आका अस्सलातु वस्सलाम मैं शहंशाहे मदीना सलाम मैं शहंशाहे मदीना अस्सलातु वस्सलाम হাবিব আপনি চর্চা করুন আপনাকে সাইয়্যিদুল মুরসালিন বানিয়েছি আপনাকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছি আপনাকে নবিয়্যুল আপনি আম্বিয়ায়ে কেরামদের সরদার বানিয়েছি আপনাকে ধৈর্যশীলদের সরদার বানিয়েছি আপনাকে আরশে আজিম দেখিয়েছি আমার দিদার দান করেছি আপনাকে নবুওয়াতের উঁচু মাকাম দান করেছি আপনাকে ইলমে গায়েব দান করেছি ইয়া রাসূলুল্লাহ এই যে নিয়ামত দান করলাম হুজুর ফাহাদিস খুব চর্চা করুন মওলা চর্চা কিভাবে করব আল্লাহ তাবারাকা তাআলা চর্চার পদ্ধতি না কোরআনে নবী মুস্তাফা না হাদিসে বর্ণনা করেছেন করেননি কারণ এটা ইশক ও মুহাব্বতের ব্যাপার যার দিল যত বেশি খুশি হবে যে আমার নবী মুস্তাফাকে যত বেশি ভালোবাসবে মুহাব্বত করবে সে তত বেশি খুশি মানাবে আনন্দিত হবে লাইটের সংখ্যা বেশি হবে আয়োজন বড় হবে তাবারুকের মান বেশি হবে টাকা তত বেশি বের হবে এটা মুহাব্বতের সাথে সম্পৃক্ত আল্লাহ বলেননি মরিচাবাতি লাগাও আল্লাহ বলেননি একজন আলিমকে দাওয়াত দাও আল্লাহ বলেননি নাত খা নিয়ে আসো আল্লাহ বলেননি বিরিয়ানি পাকাও আল্লাহ বলেননি প্যান্ডেল সাজাও আল্লাহ বলেননি পতাকা উড়াও আল্লাহ কিছু বলেননি আল্লাহ জানে যে আমার নবীর আশিক হবে সেগুলো অটোমেটিকই করবে আর যারা নবীর আশিক নয় এরা এগুলো দেখে দেখে জ্বলবে আল্লাহ এই জন্য পদ্ধতি বাতলিয়ে দেননি কোরআন শরীফে শুধু ইশারা দিয়েছেন ফাল ইয়াফরাহু খুশি মানাও আল্লাহ কিভাবে খুশি মানাবো খুশির মানানোর তো অনেক পদ্ধতি আছে কি বলেন তাই না কেউ কাউকে চা খাওয়াই দিলে খুশি হয়ে যায় তাই না ও বুড়িচং যাচ্ছে 10 টাকা ভাড়া দিয়ে দিলে খুশি হয়ে যায় কি বলেন তাই না বাস আপনার বাড়িতে একজন মেহমান আসলে আপনি তাকে মেহমানদারি করালে তো খুশি হয়ে যায় কাউকে আপনার স্ত্রীকে একটা জামা দিয়ে দেন খুশি হয়ে গেল কি বলেন তাই না খুশি মানানোর অনেক পদ্ধতি আছে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না হাদিসে পাকে না খোদা খুশি মানানোর পদ্ধতি বলেছেন আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু জাস্ট খুশি মানাও আল্লাহ কিভাবে মানাবো আল্লাহ বলে ইশক মোহাব্বত যাদের দিলে আছে ও জানে কিভাবে মানাবে সুবহানাল্লাহ আমি কেন বলবো ও আশিকের দিলেই তো আছে কি করব যেগুলো যেগুলো জায়েজ করেছি যেগুলো যেগুলো আমার দ্বীন ইসলামের মধ্যে বৈধ রয়েছে সেগুলোর মাধ্যমে তোমরা খুশি মানাতে থাকো আল ফারহু মাসদার দিয়ে আল্লাহ কোরআন শরীফে বলেছেন রেজাউল করিম আবরার কওমি মাদ্রাসার এক যাই হোক বক্তা মানুষ তো
বলে দিল হাবিবুর রহমান মিসবাহ সাহেবের সাথে লাইভ হয়েছে, বলল যে আমরা যদি শুকরানা মাহফিল করতে পারি তো মিলাদুন্নবী পালন করাতে কোনো অসুবিধা নাই, কারণ আল্লাহ বলেছে ফালিয়াফরাহু, তারা যেন খুশি মানায়, আনন্দিত হয়। তো আমরা তো শুকরানা মাহফিল করেছি, ওটা হাদিসে নাই, আমরা করেছি। তো হাবিবুর রহমান মিসবাহ বলছে আমাদের থেকে এর একটা দলিল পাইলো। আরে দলিল কোরআনে আমরা আগেই পেয়েছি, এবার তোমাদের মুখ থেকে আল্লাহ অটোমেটিক বের করে দিয়েছে। আল্লাহ বলে বল বল, বলতে হবে। শুকরানা মাহফিল যদি হাদিসে না থাকে, তবে মনে রাখতে হবে, এখানে অনেক আমার ভাই আছেন, রবিউল ভাই আছেন, আমার স্টুডেন্টরা আছে এখানে, যদিও আপনারা এখানে আছেন, ওনারা মুকাররিন। মনে রাখতে হবে মানুষকে বুঝানোর ক্ষেত্রে যত্নের সাথে, ফুল যখন ফুটে তখন খুব আস্তে আস্তে যত্নের সঙ্গে আলো বাতাস পেয়ে ফুটে, ফুলের উপরে যদি কেউ টাচ করে তো কালো হয়ে যায়। তো মানুষকে যখন বুঝাতে হবে, মানুষকে যখন কিছু দিতে হবে, তখন নরম ভাবে দিতে হবে, ভালোবাসার সাথে দিতে হবে, তখন এটা অ্যাকসেপ্ট করাটা সহজ হয়ে যাবে। প্রিয় মুসলমান, তো আমরা আজ আল্লাহর হাবিবের আগমনে খুশি হয়েছি, জোরে বলেন ঠিক কিনা? আমরা এটার বহিঃপ্রকাশ করেছি আমার যুবক ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। নাত খা ইসলামী ভাই এখানে নাত পরিবেশন করেছেন, খুব চমৎকার, আলহামদুলিল্লাহ। টাকা পয়সা দিয়ে তাবারুকের ব্যবস্থা করেছেন, মাশাআল্লাহ। আমি দোয়া করছি আল্লাহ পাক যেন এটাকে জারি রাখে এবং এই মিলাদ এবং এই নাত মাহফিলের উসিলায় যেন আমাদের যত কবরবাসী আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেয়। ইসলে সওয়াবের উদ্দেশ্যে আপনারা নাত মাহফিল করবেন। তবে আমি আমার সবাই, আমার যুবক ইয়ং জেনারেশন, আমার ভাইরা, সুন্নি মুসলমান ভাইরা যারা শুনছেন এখানে বাইরে, আমি সবাইকে বলবো, আল্লাহর হাবিব বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন। আল্লাহ পাক, আল্লাহর হাবিব বলেছেন ইসলামের খুঁটি স্তম্ভ 5টি। আপনারা জানেন না এটা? বাংলাতে জানেন তাই না? আল্লাহর হাবিব কি বলেছেন? ইসলামের খুঁটি স্তম্ভ পিলার কয়টি? জোরে বলেন। 1 নাম্বার শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার কি? এই সাক্ষ্য দেওয়া, এই কথা বলা যে আমি আল্লাহ এবং তার রসুলের উপর ঈমান এনেছি, এই কথা সাক্ষ্য দেওয়া, এটা কি 1 নাম্বার খুঁটি। এটা কি? ফর এক্সাম্পল ধরেন এই একটা তাবু টানানো হলো, 4 কোণায় 4টা পিলার লাগানো হলো। আপনাদের মনোযোগ আছে? দেখেন, শুধু টাকা পয়সা দেওয়া, নাতে রসুল শোনা, স্পিকার নিয়ে আসা, সকাল হলে বাস ঘুমিয়ে পড়া, এটা আমাদের শেষ নয়। আমরা এখান থেকে কিছু শিখতে পারবো, এরকম পরিবেশ করতে হবে। আচ্ছা, একটা অ্যাডভাইস করি আপনাদেরকে, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে করি। মাশাআল্লাহ, নাত খা ইসলামী ভাই ওনারা এসেছেন, মাশাআল্লাহ, খুব চমৎকার। তো আমি আপনাদেরকে বলবো, অনেক সুন্দর করে আপনারা এটা সাজিয়েছেন। আরো সুন্দর হবে কিভাবে জানেন? মাগরিবের পর থেকে নাত মাহফিল শুরু হবে। মাগরিবের পর থেকে নাত মাহফিল শুরু হবে এশা পর্যন্ত। প্রয়োজনে এশারের পরে আরো আধা ঘন্টা, প্রয়োজনে আরো 1 ঘন্টা এশারের পরে। ধরেন এশারের পরে আরো 1 ঘন্টা। এখন নামাজ হয় 8টায় বা 8:45 কোনো মসজিদে, তো 8টা থেকে 9টা, সর্বোচ্চ 9:15 পর্যন্ত নাচ চলবে। এরপরে একজন বিজ্ঞ, গ্রহণযোগ্য একজন আলিমে দ্বীনকে আপনারা আনবেন, এনে কি করবেন? ডিসকাশন, মিলাদুন নবী সম্পর্কে আলোচনা, দলিলাদি, প্রমাণাদি এগুলো উপস্থাপন হবে। এখন আপনারা মিলাদুন নবী পছন্দ করেন, মানেন, এমন কিছু যুবক ভাই থাকতে পারে যারা ইউটিউব বা ফেসবুক দেখে দেখে তার মন চেঞ্জ হতে পারে, কি হতে পারে না? যুগের পরিবর্তনের কারণে অনেক কিছুই তো পরিবর্তন হচ্ছে। এখন আমরা নাচ শুনলাম, ভালো লাগলো, খুব চমৎকার হলো, কিন্তু মিলাদুন নবীর দলিল কোথায় আছে? কেন মানাবো? আবার নতুন বছরে নতুন নতুন আপত্তি শুরু হয়, কথা বলেন নাই? দেখবেন যে নতুন যখন বছর দেখবেন, আগামী বছরে 2-1টা আপত্তি শুরু হবে, এর পরের বছর আরো 2-1টা আপত্তি শুরু হবে। এগুলো কিন্তু নাত খা ইসলামী ভাই যারা, তারা এটার উত্তর দিতে পারবে না। কথা বুঝতে পারছেন না? আপত্তির আপডেট হয়। তো এই জন্য একজন আলিমে দ্বীন যখন আসবে, একদম 1 ঘন্টা 1.5 ঘন্টা উনি যখন বয়ান করবে, তখন আপনাদের এই যত প্রশ্ন আছে সবগুলোর উত্তর দিবে, আপত্তি আছে খণ্ডন করবে। আলহামদুলিল্লাহ, আপনাদের মাহফিলটা ভরপুর হবে, সুন্দর হবে এবং গ্রহণযোগ্য হবে। কি বলেন? আমার সঙ্গে আপনারা একমত? এত বড় লাগবে না আসলে। যাদেরকে বেশি পয়সা দিতে হয় না, ওদের ভিতরে মাল নাই। একটা কথা বলে দিলাম, ওনারা জানে যাদেরকে বেশি পয়সা দিতে হয় এদের ভিতরে মাল নাই। যাদেরকে অল্প পয়সা দিয়ে পাওয়া যায় তাদের ভিতরে কিছু আছে। ইশারা দিলাম,
কথা বুঝতে পারছেন? আমি কালকে এক মাহফিলে গেছি অরণ্যপুর, একেবারে বিবির বাজারের পাশে। তো ভাই আমাকে পরিচিত, আলিয়া মাদ্রাসায় পড়াশোনা করতো, আমাকে চিনে এমনি, তো ইউটিউবে বয়ান টান শুনে, তো আমাকে দাওয়াত করলো। তো আমাকে বললো কত টাকা দেবো? আমি কই না, আমি কেন বলবো, মিলাদুন নবীর মাহফিল। হুজুর ৬,০০০ টাকা দেবো। কত দিবে? আমি বললাম, আবার বলতেছে হুজুর দলিল দিতে হবে, কিতাব নিয়ে আসতে হবে, মেইন কিতাব দেখাইতে হবে। তো দুইটা বুখারীর খণ্ড কাঁধে নিলে তো কাঁধ ব্যথা করে। মোটর সাইকেলে আমি কিতাব নিয়ে কিভাবে যাবো বলেন? বলেন না। মোটর সাইকেলে আমি আমার মাদ্রাসা থেকে অরণ্যপুর প্রায় 15-20 কিলোমিটার কিতাব নিয়ে, আমার সাথে নাজমুল যাবে, ও ব্যাগ নিবে না কিতাব নিবে না স্ট্যান্ড নিবে না কি নিবে বলেন তো? গাড়ি দরকার না? গাড়ির ভাড়া দিলাম 2000 টাকা। তো উনি, আমি যখন বললাম যে কিতাবও দেখাইতে হবে, পড়াশোনাও করতে হবে, কিতাব নিয়েও যেতে হবে, 6000 টাকা বলে, হুজুর 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 আসলে কি বলবো, আচ্ছা আপনাকে 8000 টাকা দিয়ে দেবো। তো মাহফিল করলাম, বুখারী শরীফ খুলে হাদিস পড়লাম, মিশকাত শরীফ খুলে হাদিস পড়লাম, আল হাফিলিল ফাতাওয়া খুলে হাদিস পড়লাম, তাওয়ারিখে হাবিবে ইলা খুলে দলিল দিলাম, বহু দলিল দিলাম। আলহামদুলিল্লাহ আজকে ফোন আসছে, আমি ফোন দেই নাই, আজকে ফোন আসছে, বলে হুজুর পুরা এলাকা আপনার প্রশংসা। যাক, এটা আপনাদের অহংকারের জন্য, শুধু বুঝানোর জন্য বলছি। আবার আসার সময় 1000 টাকা কম হাদিয়া দিল, বলে হুজুর। তো দেখেন, না 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 না, আল্লাহ আল্লাহ কি বলেন, আল্লাহর হাবিবের আগমনে আমি আসতে পেরেছি, আপনি যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। দুইটা স্টুডেন্ট গিয়েছিল, তাদেরকেও কিছু দিছি, গাড়ি ভাড়া দিছি 2000 টাকা, কত থাকলো আমার। কিন্তু আপনি একটু বাইরে যান, কুমিল্লা শহর, নাম বলছি না, ও বলবেন মিলাদুন নবী যাই বলেন 25,000। তো মনে কষ্ট নিবেন না ভাই, মনে কষ্ট নিবেন না। যত বেশি ভাইরাল তত বেশি ভিউ। ওরে বাবা রে, এক মাহফিলে গেছিলাম, হুজুরের ভিউ নাই। আমার বলতেছে একজন, হুজুর আপনার তো ভিউ নাই। ভিউ দিয়ে নি ঈমান আর বাতিল এটা কি পরিচয় করা যায়? হ্যাঁ, যোগ্যতার মাধ্যমে পরিচয় হয়। কিসের মাধ্যমে? ইলমে কিরাত জানে না, সূরা কিরাত ভুল করে 40,000 টাকা দিতে হয় না। একজন আলিমে দ্বীন আনবেন, যারা এই বিষয়ে দলিলাদিলা প্রমাণ আপনাদেরকে উপস্থাপন করবে, যার মাধ্যমে আপনাদের এলাকার অনেক মানুষ এই সম্পর্কে জানতে পারবে এবং প্রশ্ন উত্তর পর্ব করবেন। হুজুর এটা ঈদ হলো কিভাবে? আপত্তি আছে না? হুজুর এটার মধ্যে জুলুস কেন করতে হবে? হুজুর এটাকে সাহাবায়ে কেরাম করেছেন কিনা? হুজুর জুলুসের মধ্যে বাতি লাগানো হয়, কি বক্স লাগানো হয় কেন? হুজুর এটা এই ঈদের নামাজ কত রাকাত যদি এটা ঈদ হয়? বলে না, বলে না। আচ্ছা ঈদের দিন তো রোজা রাখে না, তো এই ঈদে কেন রোজা? আমি প্রশ্নগুলো কোত্থেকে পাইলাম ভাই? এগুলো প্রশ্ন আসে আমাদের কাছে, আপত্তি করে এরা, প্রত্যেকটির উত্তর আছে, হাদিস শরীফ থেকে উত্তর আছে। এই প্রশ্ন এই একজন যুবকের কাছে যদি বলে, আচ্ছা এটা তো ঈদের দিন, তো তোমরা ঈদের দিন আবার রোজা রাখো কেন? ঈদের দিন তো রোজা রাখা হারাম। এমন যুবক বলবে, হ্যাঁ তা তো ঠিক। সে তো আফসোস, কি আসলে আমার ওর কাছে তো দলিল নেই। তো আপনি যখন একজনকে আনবেন এখানে, তার কাছে প্রশ্ন করবেন যে হুজুর এটা ঈদের দিন কিভাবে হলো? যদি ঈদের দিন হয় তাহলে এই ঈদের নামাজ কত রাকাত? এই ঈদের দিনে কেন রোজা রাখবো? ঈদুল ফিতর আর ঈদুল আজহায় তো রোজা রাখা হারাম। এই ঈদ আবার কেমন ঈদ এটা? এই ঈদে আবার রোজাও রাখা যাবে, আবার রোজা নাও রাখা যাবে, না রাখলেও কোনো সমস্যা নেই। প্রশ্ন করবেন, জানতে চাইবেন, কিছু শিখবেন, তাহলে আপনাদের এটা পরিপূর্ণ হবে। কথা বলেন ঠিক আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের স্তম্ভ খুঁটি 5টি। আপনি একটা তাবু টানালেন, 4 কোণায় 4টা পিলার দিলেন। তাবু দেখছেন আপনারা? তাবুর মাঝখানে একটা পিলার থাকে, এই যে মাঝখানে একটা আছে না? তো আপনি যদি এক কোণা, এই 4টা পিলারের একটা কোণা ছেড়ে দেন, মোটামুটি থাকা যাবে, তেমন সমস্যা হবে না। 2টা ছেড়ে দিলেও তেমন সমস্যা হবে না, একদিকে চেপে থাকা যাবে। ধরেন এই 2টা পিলার নাই, ও কাপড় শুধু ঝুলে আছে, তো আপনার একটু এদিকে চেপে বসলে বা শুইলেই তো থাকা যাবে। কিন্তু যখন মাঝখানের পিলারটা থাকবে না, বলেন, আরে এগুলো আমরা, আমাদের উস্তাদ আমাদেরকে শিখিয়েছে, এগুলো আকীদার বিষয়, এগুলো কিভাবে এক্সাম্পল দিতে হবে ভালোভাবে। যখন মাঝখানের পিলার থাকবে না, তখন এই 4 পিলারের কোনো দাম। খুব খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করেন। আপনার মধ্যে ঈমান নাই, নামাজে কাজ হবে না। আপনার মধ্যে ঈমান নাই, হজ করে কাজ হবে না। আপনার আকীদার মধ্যে গন্ডগোল আছে, যাকাত দিয়ে কাজ হবে না, রোজা রেখে কাজ হবে না। কিন্তু যখন ঈমানের মাঝখানের এই খুঁটিটি যখন ঠিক থাকবে, আকীদা যখন ঠিক থাকবে,
তখন আলহামদুলিল্লাহ বাকি পিলার গুলো দাঁড়িয়ে থাকবে, অথবা একটা দুইটা না থাকলে কোনো সমস্যা নাই। তাহলে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কি? ঈমান ও আকীদা। আচ্ছা, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা হলো সালাত। সেটা কি? জোরে বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে নামাজ নাই তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। আমরা যেটা মানাচ্ছি এটা মুস্তাহাব, এবং এটা আমাদের প্রাণের দাবি, আমরা করব, এটা কিয়ামত পর্যন্ত করব, চলতেই থাকবে। আমাদের যারা বংশধরে এসেছে আসবে তাদেরকে আমরা শিখিয়ে যাব, কি বলেন, তাই না? কিন্তু বলেন তো দেখি, এর হুকুম কি? মিলাদুন নবী মানানোর হুকুম কি? কেউ বলেছেন সুন্নাত, কেউ বলেছেন মুস্তাহাব। নামাজটা কি বলেন? আর একটু জোরে বলেন। তাহলে কি নামাজকে আমাদের গুরুত্ব দিতে হবে না? আমরা যদি জুলুসে বের হই, আমরা যদি নাত মেহফিল করি, টাকা খরচ করি, ভাই নামাজটা পড়লাম না, তাহলে আমাদের এটা কবুল হচ্ছে না। এই 5 খুঁটির মধ্যে দ্বিতীয় নাম্বার খুঁটির নাম হলো সালাত। কোন বাতিল ফিরকা আমাদেরকে দেখে যেন টিটকারি মস্কারি না করতে পারে, দেখো নবীর আশেকের নামাজ নাই, দেখো নবীর আশেক নামাজ ভুলে গেছে, নারে তাকবীর রিসালাতের স্লোগান দিচ্ছে। বলেন, এটা কি আমাদের জন্য একটা কলঙ্ক নয়? প্রিয় মুসলমান, আমার যুবক ভাইয়েরা, নামাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নামাজ শিক্ষা দিতে গিয়ে জানেন, নবীজি যখন সেজদায় গিয়েছেন তো কাফির বেঈমানেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড় মোবারকে ওই উটের বা গরুর পচা ওই উজুরি নাড়ি ভুড়িগুলো কাঁধে চাপিয়ে দিয়েছিল। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্বাস ফেলাতে পারছিলেন, হাদিসে পাকে ইরশাদ হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাতে পারছিলেন না, দৌড়ে এসে মা ফাতেমা তো জাহরা এসে এগুলো দূরে সরিয়ে দিলেন, নামিয়ে দিলেন, আর এই কাফির বেঈমানদের সঙ্গে ঝগড়া করলেন। ভাই, যে নবী সাজদায় গিয়ে কষ্ট করছেন, যে নবী মুস্তাফা আমাকে আপনাকে দ্বীন শিখানোর জন্য তায়েফের জমিনে পাথর খেলেন, যে নবী মুস্তাফা দান মুবারক শহীদ হলো উহুদের ময়দানে, আর আজ আমি আপনি ভালো খাচ্ছি, ভালো চলছি, সুন্দর পাঞ্জাবি লাগাচ্ছি, নারায়ে রিসালাতের স্লোগান দিচ্ছি, আর নামাজটা পড়ছি না। কি বলেন? আমাদের কি নামাজটা পড়া উচিত না? কি বলেন, উচিত কি উচিত না? আমার সঙ্গে কে কে নিয়ত করছে যে আমরা আর কখনো নামাজ ছাড়বো না? আমাকে অন্তর থেকে বলতে হবে, ইনশাআল্লাহ, অন্তর থেকে বলতে হবে। বলেন ইনশাআল্লাহ, যে আমরা কখনো নামাজ ছাড়বো না, আমরা কখনো নামাজ ছাড়বো না। আল্লাহ সবাইকে কবুল করুন। যে যত বেশি চোখের গুনাহে লিপ্ত হবে, তার নফস, আত্মা তত বেশি শক্ত এবং কালো হবে। দেখবেন নামাজে কেউ স্বাদ পায় না, কোরআন তেলাওয়াতে কেউ স্বাদ পায় না, আছে না এরকম? নামাজে যেতে মন চায় না, কোরআন তেলাওয়াত শুনতে বা শোনাতে মনে চায় না, ভালো কাজে স্বাদ পাওয়া যায় না, একমাত্র কারণ হলো চোখের গুনাহ আর হারাম খাবার। যার পেটে হারাম খাবার আর চোখের গুনাহ, তার দিল শক্ত হয়ে যাবে, সে রুকু সেজদা ওঠা বসায় স্বাদ পাবে না। আর যে ব্যক্তি তার পেটকে হারাম খাবার থেকে বাঁচিয়ে রাখতে পারবে আর চোখকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারবে, খোদার কসম, আপনি দাঁড়িয়ে যখন নামাজ আদায় করবেন, আপনার অন্তর সাক্ষ্য দিবে যে নামাজ কবুল হয়েছে। জি, সত্য বলছি, আপনার অন্তর, আপনার শরীর সাক্ষ্য দিবে যে আপনার নামাজ কবুল হচ্ছে, আপনি স্বাদ পাবেন রুকু এবং সাজদায়। সুতরাং আমাদের রোগ চিহ্নিত করতে হবে। 1 নাম্বার রোগ হারাম খাবার। আমি কোত্থেকে কি নিলাম, এটা কি আমার জন্য হালাল না হারাম, দেখে নিতে হবে। বাস আমরা ওই বাদাম বিক্রেতার সামনে যাই, না বলেই, আরে ভাই, এই একটা বাদাম যে আপনি খেলেন, এই বাদামের মালিক আপনার উপরে সন্তুষ্ট? যদি তার মনে ব্যথা থাকে, এই তো আসছে আর খাচ্ছে, তাহলে একটা দুইটা করতে করতে তার 100 গ্রাম 200 গ্রাম বাদাম, কথা বলেন, আপনি কি খেলেন? দেশ স্বাধীন করে ফেললেন, আর গণভবন থেকে কাঁঠাল আর হাঁস, চেয়ার, টেবিল, সোফা চুরি করলেন। আপনি কি একবার খেয়াল করলেন না যে এটা হারাম? আপনি কি একবারও খেয়াল করলেন না যে আমি যেটা কাঁধে করে নিয়ে যাচ্ছি এটা আমার জন্য হালাল নয়? কি বলেন? এটা তো শেখ হাসিনারও না। এই সোফা কি শেখ হাসিনার না? যে এখানে দায়িত্বে থাকবে তার, এটা জনগণের মাল। তো আপনি যে কাঁধে করে নিয়ে যাচ্ছেন, খবর আছে আপনার? হ্যাঁ, তো মেহেরবানি করে পেটকে হারাম খাবার থেকে বাঁচাতে হবে।
নাম্বার 2, চোখের গুনাহ থেকে বাঁচতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমরা ইবাদতে স্বাদ পাবো। নাতে রাসূল পড়বে, চোখের পানি আসবে না কেন? যে পড়বে সেও কাঁদবে, যে শুনবে সেও কাঁদবে। মনে রাখতে হবে, যে পড়বে সেও কাঁদবে, যে শুনবে সেও কাঁদবে, এইভাবে নাতে রাসূল হবে। কালকে আমার বয়ানের আগে চট্টগ্রাম থেকে একজন আর কুমিল্লা থেকে 4-5 জন আসছে, দফ বাজাইলো, স্পিকারের মধ্যে দফের আওয়াজ আসলো, এমন ভাবে আওয়াজ আসলো আমি ঘর থেকে আমার বুক কাঁপতেছে, ধাপ 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 করে। তো আমি উঠলাম, উঠে বললাম, ভাই যদি এই কাজটা না করা হয় কোনো গুনাহ হবে না। কি বলেন? কোনো গুনাহ হবে? দফ যদি না বাজানো হয় কোনো গুনাহ হবে? আচ্ছা, এই দফটা যখন আওয়াজ হয় স্পিকারে, বক্সে, তখন দূর থেকে মনে হয় যে ঢোল বাজাচ্ছে। কথা বলেন? আপনারা যে জুলুস করেন না, যে গানগুলো আপনারা বাজান, গজল, এই গজলের মধ্যে আপনারা দেখবেন বাদ্যযন্ত্রের আওয়াজ আসতেছে, নিষেধ করা যাবে না। আচ্ছা, এটা না করলে কি হবে? কোনো গুনাহ হবে? না বাজাইলে এই তবলা অথবা এই যে কি বলে এটাকে, দফ, এটাকে যদি না বাজানো হয়, না ব্যবহার করা হয়, কোনো গুনাহ হবে? তাহলে গুনাহ যদি না হয়, আরে ভাই হাজারো হাজারো যুবক শায়েখ আহমদুল্লাহর অনুসারী হয়ে যাচ্ছে, মিজানুর রহমান আজহারের অনুসারী হয়ে যাচ্ছে, আর তুমি এখানে দফ বাজাচ্ছ? তুমি এটা বন্ধ করে দেখো, আর একজন আলেমে দ্বীনকে নিয়ে আসো, কিতাব খুলে খুলে পড়াও, তো দেখবে হাজারো যুবক ওই দিকে না গিয়ে তোমার দিকে আসবে। কে বলেন আমি ভুল বললাম? তাহলে আমাদের এই ছোটখাটো কিছু ভুলের কারণে আমরা কিন্তু হেরে যাচ্ছি, আমাদের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে, আমরা খেয়াল করছি না। তো মেহেরবানি করে এগুলো থেকে বেঁচে থাকবেন। যে সমস্ত গজলের মধ্যে এই যে কিছু তবলা বা এইগুলো আছে, এগুলো থেকে পরিহার করবেন। বিভিন্ন ফতোয়া আছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, জামিয়া আহমদিয়া থেকেও ফতোয়া আছে, বিভিন্ন ইদারা থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মুফতিয়ানে কেরাম ওনারা ফতোয়া দিয়েছেন, না জিকির, না দফ, নাতে রাসূল হবে না, ফতোয়া এসেছে। আর যারা পয়সার জন্য এসেছে, বাজাইলো, যুবকরা নাচলো, টুপি আছে না, পাগড়ি আছে, ও কিছুই নেই, ও প্যান্ট আর শার্ট পরেছে, ও নাচতেছে আর নাচ শরীফ গাইতেছে। আরে নাচ গাইলে নাচ উঠবে কেন? নাচ গাইলে দিল নরম হবে, চোখের পানি আসবে। কি বলেন? কি আমার সাথে একমত আপনারা? নাচ পড়বে তো দিল নরম হবে, চোখের পানি আসবে। তো প্রিয় মুসলমান ভাইরা, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমি তো এত বড় অনুষ্ঠান আমি মনে করেছি হয়তো ছোটখাটো একটা প্যান্ডেল করবে। মাশাআল্লাহ, অনেক চমৎকার করেছেন, মাশাআল্লাহ, খুব আনন্দের ব্যাপার। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, শুকরিয়া, আপনাদেরকে মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ, আমরা আসবো ইনশাআল্লাহ, আপনারা চালিয়ে যান। আলহামদুলিল্লাহ, আপনারা কি সামনের বছর করবেন? ইনশাআল্লাহ করবেন না? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। এই মিলাদ ও নাত মাহফিলকে আল্লাহ কবুল করুন। আমরা নিয়ত করেছি যে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং আমরা হারাম থেকে বেঁচে থাকবো, চোখের গুনাহ থেকে বেঁচে থাকবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে। জোরে বলুন আমিন। তো আয়াত তেলাওয়াত করেছিলাম, আর বলার সময় নেই, অনেক লম্বা কথা হয়ে গেছে। আল্লাহ পাক যদি ইনশাআল্লাহ আগামী শুক্রবার আমার দরবারে মাদ্রাসায় ইনশাআল্লাহ জাঁকজমকপূর্ণ মিলাদুন নবীর আয়োজন হবে। বন্যার কারণে আমরা একটু লেট হয়ে গেল, এখনো কাজ শেষ করতে পারিনি আমরা, এখনো না, এখনো আমাদের মাদ্রাসায় কাজ বাকি। তো আসলে এই বন্যার এই সমস্যাটার কারণে আমাদের এই মাহফিলটা দেরি হয়ে গেল, জুলুসও আমরা করতে পারি নাই। ইমাম পরিষদ, আমাদের সুন্নি ইমাম একটা পরিষদ আছে, আপনারা জানেন, হিলফুল ফুজুল সুন্নি ওলামা পরিষদ, ওটার আন্ডারেও আমরা গত রবিবারে জুলুস করতে চাচ্ছিলাম, ওই বৃষ্টির কারণে আর বের হইতে পারলাম না। সব আয়োজন, বের হব, তো আর বের হইতে পারলাম না দুর্যোগ আবহাওয়ার কারণে। তো যাই হোক, অসুবিধা নেই, আগামী শুক্রবার আপনারা যাবেন ইনশাআল্লাহ, বয়ান হবে, মিলাদ হবে, তাওয়ারুকের ব্যবস্থা আছে, আপনারা যাবেন, সবাইকে দাওয়াত করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন।